রাজধানীর যাত্রাবাড়ীতে গণহত্যার মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আলিফ উদ্দিনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়া পৃথক হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও আলী আজম মুকুলকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। বুধবার বরিশাল থেকে অতিরিক্ত পুলিশ সুপার আলিফ উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সিএমএম আদালতে আনা হলে 5 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অভিযোগে বলা হয়, জুলাই আগস্টে রাজধানীর যাত্রাবাড়ীতে গণহত্যার সঙ্গে এই পুলিশ কর্মকর্তা জড়িত ছিলেন। শুনানি শেষে পুলিশ কর্মকর্তা আলিফ উদ্দিনকে 2 দিনের রিমান্ডে পাঠানো হয়। তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপিত করেন এবং তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন। তার পক্ষে তার আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি পর বিজ্ঞ আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে রাজধানীর মিরপুর মডেল থানা ও চকবাজার থানার 2 হত্যা মামলায় বৃহস্পতিবার সিএমএম আদালতে আনা হয় হাজী সেলিম পুত্র ও ঢাকা 7 আসনের সংসদ সদস্য সোলাইমান সেলিম এবং ভোলা 2 আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে। আদালতে মামলার মূল নথি না থাকায় রিমান্ড শুনানি পিছিয়ে সোলাইমান সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত। যেহেতু আজকে মূল নথি ছিল না, নথিটি আমাদের উচ্চ আদালতে ছিল, সেই জন্য তার রিমান্ড প্রার্থনা আজকে শুনানি হয় নাই। পরবর্তীতে নথিসহ এবং আসামিকে হাজির করে তার রিমান্ডের প্রার্থনা বিষয়টি শুনানি হবে। যেহেতু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সে কারণে তার এই যে রিমান্ডের বিষয়টা, সেই রিমান্ডের কোনো যুক্তিক কোনো কারণ নাই, যেহেতু এছাড়া তার সংশ্লিষ্টতার কোনো কিছু উল্লেখ নাই। এছাড়া মিরপুর মডেল থানার নাহিদুল ইসলাম হত্যা মামলায় ভোলা 2 আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এই আসামি জামিনের বিরোধিতা করি। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।